60,000 টাকা দামের কেস পরে 5 মাস আগে তারা আইকা দিয়ে জুড়া লাগিয়ে সেন্ট্রাল পড়তো। এই এনসিপি নামক যে দল, ওইটা ফকিরের দল ছিল। শালার বেটারা প্রত্যেক জায়গা থেকে চাঁদা তুলে। এই 5 তারিখের পরে এই যে একটি দল গঠন হলো, ডক্টর ইউনূস সাহেব ওনার প্রতি যথেষ্ট সম্মান এবং তাদের প্রতি ওনার আন্তরিকতা ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে, আজকে দেখেন এত বড় সাহস ডক্টর ইউনূস এই তারেক রহমানের কাছে সিদ্ধা দিয়েছেন এবং তারেক রহমান সম্বন্ধেও তারা বক্তব্য দিতে দ্বিধা করে নাই। এমন কোনো লোক সম্বন্ধে বক্তব্য দিতে দ্বিধা করে নাই। আজকে থেকে 3 মাস আগে সেনাবাহিনীর সম্বন্ধে একটা দুর্নাম করছে তারা, যে সেনাবাহিনী চাইতেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা। সেইখানেও তাদের মধ্যে দুজন নেতা দু ধরনের বক্তব্য দিছে। আজকে থেকে 8 দিন আগে তাদের নেতা একজন বক্তব্য দিছে ডিজিএফআই হেডকোয়ার্টার তারা গুড়িয়ে দিবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কি কোনো দল নেই, নেতা নেই যে এত বড় কথা বলে? তাদের সাহস হলো কোত্থেকে? আজকে তারা, গতকালকে তারা বলছে সেনাবাহিনীর মাথায় কোনো গিলু নাই। এত সাহস কোত্থেকে পায়? একটা চাঁদাবাদের দল আগে মধুর ক্যান্টিনে কি করত? ঘুম থেকে উঠে পান্তা ভাত খেত, আর আজকে কি করে? 5 টাকায় 5 তারকা হোটেলে 5 টাকায়। আর আজকে 60,000 টাকা দামের কেস পরে 5 মাস আগে তারা আইকা দিয়ে জুড়া লাগিয়ে সেন্ট্রাল পড়তো। আমার প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী সম্বন্ধে আমি সামান্য বক্তব্য রেখেছিলাম, আজকে তাকে 5 বছর আগে আমার পাসপোর্ট নিয়ে গেল। কেন ওদের নামে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিসে মামলা করছে না সরকার? আমার প্রশ্ন এখানে। এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই এনসিপি নামক যে দল, ওইটা ফকিরের দল ছিল। শালার বেটারা প্রত্যেক জায়গা থেকে চাঁদা তুলে। এই সিলেট থেকে চাঁদা নিয়ে গেছে। এই যে কয়েকদিন আগে তাদের ঐতিহাসিক দিন ছিল, এই যে জুলাই সনদ, এইটিকে রেখে তারা তারা 5 জন নেতা চলে গেল চট্টগ্রামে। কেন গেছে আমি বলবো, তারা এই যে প্রখ্যাত কুখ্যাত বদি এমপির কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা গিয়েছিল। বদি এমপি পুলিশ আর্মি দেখে ভয় পাইছে। তারপর তাদের একজন নেতা 5 মাইল ভিতরে গেছে এই বদিকে পাওয়ার জন্য, বদিকে পায় নাই। এই জুলাই সনদ যেটা তাদের আকাঙ্ক্ষা সব কিছু, সেই জুলাই সনদকে রেখে তারা চলে যায়। এবং ইতিমধ্যে প্রমাণ হয়েছে তারা সারা বাংলাদেশে চাঁদা উঠায়। চাঁদাবাজের দল এই সিলেটে আসছিল এইখানে মিটিং করতে। আজকে স্বেচ্ছাসেবক দলের যে অবস্থা সিলেটের, সারা বাংলাদেশের এনসিপি যদি দেখায় মিটিং করে, এই লোক হয় না তাদের, সেটা প্রমাণ হয়ে গেছে আজকে থেকে 15 দিন আগে। এই যে শহীদ মিনারে মিটিং করছিল, 3000 লোক ছিল, তার মধ্যে ভাড়া করে নিয়ে আসছে। কেন সবাই আসছে কেউ বলতে পারে না। আমার মনে হয় ওদের উপরে ভারতীয় র বর করছে। ভারতীয় র চাইতেছে নির্বাচন হোক না, এবং এইসব দুষ্ট ছেলেদের উপরে ভারতীয় র ওদের উপরে বর করছে। আমার আপনাদের মাধ্যমে দাবি, এই যে এত সেন্সিটিভ জায়গার বিরুদ্ধে যারা কথা বলে, তারা কিভাবে এখনো জেলের বাইরে, কিভাবে তারা এখনো আওতায় আসে নাই। আমি বাংলাদেশের সর্বোচ্চ আইন সংস্থার কাছে অনুরোধ করব, এই শালার বেটাদেরকে যেন গ্রেফতার করা হয়। নইলে আইনের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকবে না, ভয় থাকবে না, সম্মানও থাকবে না। আমার সন্দেহ হচ্ছে।